হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা দেখছেন পিয়া ডেইলি, তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন ব্লগটা। এখন প্রায় সন্ধে হয়ে এসেছে, তো বিকেলবেলা একটু হাঁটতে এসেছিলাম ছাতে। তো এখানে অনেকগুলো টবে ফুল গাছ লাগিয়েছে আমাদেরই ফ্ল্যাটের লোকজন, তো সেগুলোই দেখাচ্ছিলাম আপনাদেরকে। খুব সুন্দর লাগে কিন্তু বিকেলবেলায় ছাতে আসলে, আকাশটাও বেশ সুন্দর লাগে। একটু পরেই অবশ্য নেমে যাব, আর পরের দিন বাসে করে যাব একটু হাতিবাগানে। আর এখানে দেখুন, এই বাচ্চা মেয়েটা বাসে আমার পাশেই বসেছিল, খুব কিউট। তো এবার পৌঁছে গেছি হাতিবাগানে। টুকটাক কিছু কেনাকাটা করার ছিল, সেগুলো হয়ে গেছে। যা গরম, তো এখান থেকে জুন একটু আইসক্রিম নিয়ে নিল। তো আমরা এবার বাসের জন্য আবার ওয়েট করছি। এই রাস্তাতেই বাস আসবে, যেটা আমাদের বাড়ির দিকেই যাবে। আর এটা হলো তারও দুদিন পর আমি যাব আজকে একটু পরেশনাথ মন্দিরে। তো আজকেও বাসে করেই যাচ্ছি, আর বাসের সামনের এই সিটটা আমার ভীষণ পছন্দের। নামলাম হাতিবাগানে, নামার সঙ্গে সঙ্গেই দেখলাম এই দুটো ট্রাম, তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি, তাই একটু ভিডিও করে নিলাম। ছোটোবেলায় অবশ্য এই ট্রামে উঠতে খুব ভালো লাগতো, তবে এখন বহুদিন আর ওঠা হয়নি। আর এই যে কি সুন্দর একটা জায়গায় আপনাদেরকে নিয়ে চলে এসেছি, দেখুন। বিকেলবেলা এখানে আসতে খুব ভালো লাগে। এটা হলো পরেশনাথ মন্দির। শোভাবাজার মেট্রো স্টেশন বা হাতিবাগান থেকেও একটা অটোতে করে গৌরীবাড়ি নেবে এখানে চলে আসা যায়। আর তাছাড়া বিধাননগর নেবেও কিন্তু একটা অটো বা বাসেই আপনি পৌঁছে যেতে পারেন গৌরীবাড়িতে, তারপর হেঁটেই চলে আসা যায় এই মন্দিরে। এত সুন্দর লাগে এই মন্দিরটা, ভেতরটাও কিন্তু খুব সুন্দর, আরতি হয় ভেতরে। তবে ভেতরে তো ক্যামেরা অ্যালাউড নয়, তাই জন্য আপনাদেরকে আর ভেতরটা দেখাতে পারলাম না, বাইরে থেকেই দেখালাম। খুবই মনোমুগ্ধকর পরিবেশ, চতুর্দিকে যেই দিকে তাকাবেন সেই দিকটাই যেন সুন্দর। আর এই যে এখানটায় দেখুন, ছোট্ট একটা জলের কুণ্ড মতো রয়েছে। তো গরমকালে 7টার সময়, আর শীতকালে অবশ্য আরও একটু আগে, এই মন্দিরের দরজা কিন্তু বন্ধ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। আমার ব্লগগুলো কেমন লাগছে কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন, আর আশা করব সঙ্গে থাকবেন।